ডাক্তার বলেছে তোমার চিকিৎসা করতে প্রায় 2 লক্ষ টাকা লেগে যাবে। আচ্ছা শোনো, তাহলে একটা কাজ করতে পারো, তোমার আপুকে কল দিয়ে দেখো। কারণ তোমার আপুর কাছে তো আমরা 2 লক্ষ টাকা পাই, তাই না? উনি তো 3 মাসের কথা বলে নিছিল, এখন তো 4 মাস চলতেছে, এখনো তো টাকাটা দিল না। আরে হ্যাঁ, আপুর কাছে তো আমরা 2 লক্ষ টাকা পাই। দাঁড়াও, আমি এক্ষুনি আপুকে কল দিচ্ছি, অনেক বড় চিন্তা থেকে বেঁচে গেলাম। হ্যাঁ আপু, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তোরা কেমন আছোস? ভালো নেই আমরা আপু। রাসেল অনেক অসুস্থ, ডাক্তার বলেছে ওকে 1 সপ্তাহের মধ্যে হসপিটালে ভর্তি করতে, না হলে ওর অনেক বড় সমস্যা হয়ে যাবে। রাসেলের চিকিৎসা করতে 2 লক্ষ টাকা লাগবে আপু। তোমার কাছে তো আমরা 2 লক্ষ টাকা পাই, তুমি তো বলেছিলে 3 মাস পরে দিয়ে দিবা, এখন তো প্রায় 4 মাস হয়ে গেছে। আমার কাছে তোরা টাকা পাস কোথায়, কিভাবে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলো আপু, তুমি না ব্যবসার কথা বলে 2 লক্ষ টাকা নিলে আমাদের কাছ থেকে? একদম মিথ্যা কথা বলবি না, ছোটবেলা থেকে এই একটা অভ্যাস খারাপ তোর, প্রচুর মিথ্যা কথা বলিস তুই, যাকে তাকে উল্টাপাল্টা দোষ দিস। আমার কি মাথা খারাপ হয়ে গেছে তোর কাছ থেকে আমি টাকা ধার নেব? আমরা কি এতটাই গরিব, এতটাই অসহায়? তোর এই মিথ্যা কথা বলার অভ্যাসটা বদলা তুই, বুঝছিস? প্লিজ আপু, তুমি এসব করো না আমাদের সাথে। প্লিজ আপু, আমাদের সামনে অনেক বিপদ, আমাদের 2 লক্ষ টাকাটা খুব দরকার। তুমি আমাদের সাথে এই অন্যায় কাজটা করো না আপু, প্লিজ। দেখ, আমার মাথা গরম করবি না, এমনি ব্যবসা নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি, ঠিকমতো সুদের টাকাও তুলতে পারছি না, এর মধ্যে তুই আবার এসেছিস আমাকে মিথ্যা অভিযোগ দিতে। আমি যে তোর কাছ থেকে টাকা নিয়েছি এর কোনো প্রমাণ আছে তোর কাছে? যা, ফোন রাখ, আর কখনো ফোন দিবি না আমাকে। আমি কখনো ভাবতেও পারিনি মানুষের উপকার করলে আর বিপদের সময় পাশে দাঁড়ালে তার প্রতিদান এইটা পাইতে হয়। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আমার আপু, আমার নিজের বড় আপু আমার সাথে অন্যায় কাজটা কিভাবে করতে পারলো। আমাদের জমানো সব কষ্টের টাকা তাকে দিয়ে দিলাম, আর এখন সে সে পুরোটাই অবিশ্বাস করলো। সে এরকম বিশ্বাসঘাতকতা করলো আমাদের সাথে। এখন এখন আমরা তোমার চিকিৎসা কিভাবে করব? নিজের বোন হয়ে এত বড় ক্ষতি করতে পারলো আমাদের আপু। থাক, তুমি আর টেনশন করো না। আমি কিছুক্ষণ আগে আমার অফিসে কথা বলছি, সেখানে আমার একটা লোন পাস হয়েছে, আর সেটা আমার চিকিৎসার জন্য। এখন আর আমাদের আর্থিক সমস্যা হবে না চিকিৎসার জন্য। আরেকটা কথা শোনো, মানুষকে ততটুকুই উপকার করা উচিত যতটুকু তোমার থেকে দিলে তোমার কোনো সমস্যা হবে না। আর সবচেয়ে বড় কথা কি জানো, আত্মীয় স্বজনদের টাকা পয়সা ধার দিলেই সম্পর্ক নষ্ট হবেই, এটা প্রকৃতির নিয়ম, এটাই বাস্তব। তুমি ঠিকই বলেছো, আত্মীয় স্বজনদের টাকা দিলে তারাই সব থেকে বেশি বেইমানি করে। আর ক্ষতি ক্ষতি কাছের মানুষরাই করে, দূরের মানুষরা করে না।